গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা দেখো এক ব্যাগ বাজার নিয়ে বসে পড়েছি। কালকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম লিস্ট করে এগুলো আনতে। আর আমাদের মাসের প্রথমেই এইভাবে শুরু হয়ে যায় সমস্ত কিছু কেনাকাটা। আর এইভাবে গুছিয়ে রাখলে কি বলো তো, সারা মাস আর চিন্তা করতে হয় না। যেটুকু প্রয়োজন এখান থেকেই মিটিয়ে নিই। আর যদি বাইচান্স কোনো জিনিস হয়তো প্রয়োজন হলো সেটাই নিয়ে আসা হয়। তো আমি এখন সবগুলো নামিয়ে মিলিয়ে দেখছি আর এই ঝুড়িতে রেখে দিচ্ছি। পরে সব এক একটা আলাদা আলাদা করে রেখে দেবো। তো সমস্ত কিছু কিনে আমাকে গুছিয়ে এনে দিয়েছে। শুধু শুকনো লঙ্কাটা আনতে বাকি ছিল, সেটাও বলেছে এনে দেবে। তো দেখো শুকনো লঙ্কাটাও নিয়ে এসছে, আর তার সাথে নিয়ে এসছে এই যে আমৃতি। এটা নাকি তোমাদের দাদা ভাইয়ের খুব ভালো লাগে, তো এই জন্য তোমাদের দাদা ভাইয়ের পছন্দের জন্য ওটা নিয়ে এসছে, ও খাবে বলে। আর এই যে দেখো সব কিছু মুড়ি, ডাল, চা, সুজি, বিস্কুট সমস্ত কিছুই এনে দিয়েছে। আর এখানে আছে দেখো গোটা গরম মশলা। আমি কিন্তু গরম মশলা তেমন একটা খাই না, কিন্তু গোটা গরম মশলা হয়তো ফোড়নে দিই কোনো মাংসতে বা কোনো কিছুতে, রেসিপিতে চিংড়ি মাছের মালাইকারি হলে সেটাতে দিই। তারপরে দেখো এখন বাজে প্রায় 7টা, আর 7টার মধ্যে আমার বাসি কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কারণ আজকে আমি তোমাদের দাদা ভাইও বেরোবে আর আমিও একটু বেরোবো। আর এদিকে দেখো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা ফুটছে, ভাতটাও ফুটে গেছে। আর সকাল সকাল রান্না করার মজাটাই আলাদা। সকাল সকাল দেখো কেউ ওঠেনি, তার আগেই আমার রান্নাটা হয়ে যাবে। তো ডালটা আমি সম্বরা দিয়ে নিলাম, পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে। আর ডালটা সাঁতলিয়ে নিয়ে ডাল আর হচ্ছে আলু সেদ্ধ আর ভাত করে নিয়েছি। আর এই দেখো ছেলে সুজি করার পরে যেটুকু দুধ ছিল, বাকি দুধ দিয়ে আমি করে নেব চা আমার জন্য। আমি আবার দুধ চা খেতে ভালোবাসি সকালবেলা। তো কেউ ওঠেনি, এই জন্য আমি ভাবলাম আমার জন্যই 1 কাপ করে নিই। তো এই যে চা আমার হয়ে গেছে, চাটা নিয়ে আমি এখন বসবো। চা নিয়ে বসতে বসতে ওদিকে আবার মাছ কাকু এসছে মাছ দিতে। তো কাকুর কাছ থেকে আবার মাছ নিতে হবে। তো সে ডেকেই যাচ্ছে। তো এখানে আমি বিস্কুট আর চাটা সাজিয়ে রেখে চলো যাই মাছ দেখে আসি। কাকু আবার সকালবেলা চলে যায়, 7:10-7:15 মধ্যে চলে যায়। আর এই কাকুর কাছে না জ্যান্ত মাছ, টাটকা মাছ থাকে। এই দেখো কই মাছগুলো কেমন নড়ছে, কেমন জ্যান্ত কই মাছ। তো এখানে দেখো আমিও মাছ নেব। তো কাকুকে বললাম যে আমার জন্য কিছু চিংড়ি মাছ দিয়ে দাও, কারণ আজ চিংড়ি দিয়ে রেসিপি হবে। আর সকাল সকাল কিছু ছিলই না, এই জন্য শুধুমাত্র ডাল আর ভাজা করেছি আর আলু সেদ্ধ দিয়েছি। তারপরে দেখো এই যে কাকু আমাকে চিংড়ি মাছ দিচ্ছে, আর খুবই ভালো চিংড়ি মাছগুলো মানে। আর চাটাও আমার খাওয়া হয়নি, এখানে মাছ কিনতে চলে এসেছি। তো এই যে দেখো 300 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। তো এটা বেছে পরিষ্কার করে রেখে যাব, তারপরে ছেলেকে নিয়ে যাব। কোথায় যাব তো তোমরা পুরোটাই দেখতে থাকো। আর এদিকে চলে এসেছি চা খেতে। যে দেখো গ্লাসে জল নিয়ে নিয়েছি। গ্লাসে আমি প্রতিদিন সকালবেলা 1 গ্লাস করে জল খাই, যেটা কি আমার রুটিনের মধ্যে পড়ে। আর তোমাদের দাদাভাই উঠে পড়েছে, তো ওকে আবার গুছিয়ে দিতে হবে। ও গ্রামের বাড়িতে যাবে, তো ওখানে আমি ওর সাথে কথা বলছি আর মানে চাটা খাচ্ছি। ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি তো ভাত খাবে, তো তোমার ভাতটাকে রেডি করে গুছিয়ে যাব, তারপরে আমি ছেলের সমস্ত কিছু করব। তো এই বলেই দেখো চা খেলাম। তো এর মধ্যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আর আমিও রেডি হচ্ছি, কারণ ছেলেকে নিয়ে যাব যোগা ক্লাসে। ওর ক্লাস রয়েছে 8:30 থেকে। তো তার মধ্যে ছেলেকে তুলে রেডি করিয়ে ওর খাইয়ে মানে ফ্রেশ করিয়ে গুছিয়ে ওকে বসিয়ে দিয়েছি। ও দেখো ওখানে বসে মানে শুয়ে আছে, আর আমিও এদিকে রেডি হয়ে যাচ্ছি। আর কি বলো তো, সকাল সকাল যাব। তারপর
ছেলেকে নিয়ে মানে টোটো ধরার ব্যাপার আছে, টোটোতে উঠতে হবে। টোটো করে মানে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 10 মিনিটের পথ, কিন্তু টোটো করে না গেলে হয় না। তো এই দেখো আমি এখানে রেডি হচ্ছি আর একটা চুড়িদার পরে নিয়েছি। তো যেখানেই যাই আমি একটু চুড়িদার পরেই যাই, শাড়ি ঠিকঠাক পরাও হয় না, কি বলো তো, দেরি হয়ে যায়। আর এই জন্য তাড়াতাড়ি করে রেডি হওয়ার জন্য চুড়িদার পরেই যাই। তো এখানে দেখো তাওয়ালটা নিচ্ছি, তাওয়ালটা নিয়ে যাব। তাওয়ালে ওপরে বসে ও মানে এক্সারসাইজগুলো করে, ব্যায়ামগুলো করে। আর ওখানে সবাই নিয়ে যায়। আর ব্যাগে কেমন কিছু নিয়ে নিই, এক সেট জামা প্যান্ট নিয়েছি, একটা জলের বোতল। তো এই নেয়া। আর ত্রিশান বাবুকে একটু চিরুনি করিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা উঠে ও কিছুই হয়নি চিরুনি করা। তোকে রেডি করিয়ে চলো যাই। আর দেখো আমরা চলে এসেছি রাস্তাতে। আর রাস্তায় এখনও মানে সকালবেলা অতটা ভিড়ও নেই, টোটো ঠিকঠাক পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করে আবার একটা টোটো এলো, কারণ আজকে আবার হাটবার আছে এখানে। তো টোটো ঠিকঠাক পাওয়া যায় না, তো এই টোটোটা পেয়ে গেছি। তো চলো এবার যাই ক্লাসে। আর এই যে দেখো ক্লাসে যাচ্ছি, এই রাস্তা দিয়ে শুরু। তো ক্লাস কমপ্লিট করে আস্তে আস্তে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে। আর ত্রিশানকে এই জন্য খাইয়ে এনেছি, কিন্তু আমি খেতে পারিনি। এত সকাল সকাল খেতেও ভালো লাগে না, শুধু চা বিস্কুট। বাড়িতে এসেই করে ফেললাম ডিমের অমলেট, কারণ ছেলেকে খাওয়াতে হবে, তো ডিমের অমলেট ছাড়া সে ভাত খাবে না। আর আমরাও খাবো, আমি মা। তো ওই জন্য তাড়াতাড়ি করে ডিমের অমলেট করে নিচ্ছি। তো দুটো ডিম ভাজছি। আর এরপরে আবার দুপুরে রান্নাবান্না আছে, সেগুলো আবার করতে হবে। তো এই যে দেখো ডিমের অমলেট করছি। আর এইভাবেই কিছু কিছু জিনিস মানে সংসার থেকে বাঁচিয়ে অনেক কিছু করতে হয়। তো দেখো একটা অমলেট থেকে দুটো ডিমের অমলেট করে নিলাম, একটা ছেলের জন্য, একটা আমার জন্য, আর একটা অমলেট মায়ের জন্য করে দেব। এই যে দেখো ত্রিশানবাবু এখন টিভি দেখছে মন দিয়ে, তো ওকে খাওয়ানো আছে। আর এরপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। তো আমি এখন চলে এসেছি দেখো রান্নাঘরে এসে দেখো ডালের জন্য ভাজা ছিল না, তো এখন আমি করছি পটল ভাজা, আর হবে আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো একটু মাখা মাখা করে একটু ঝোল করব, বেশি মশলা দেব না, শুধুমাত্র জিরে আর সর্ষে বাটা দিয়ে সামান্য গামাখা করে এই যে রেসিপিটা করেই নিয়েছি। আর খুব সুন্দর টেস্টি হয়, এইভাবে আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে। তো এইভাবে করে নিয়েছি। আর তারপরে দিশানকে স্নান করিয়ে আমি স্নান করে চলে এলাম বাইরে জামা কাপড় মেলতে। তো আজ বাইরে বেশ আবহাওয়াটা খুব সুন্দর, হাওয়াও হচ্ছে খুব ভালো। তো এখানে দেখো গাছগুলো না একেবারে আমার তার পর্যন্ত ছুঁয়ে গেছে, তো জামা কাপড় মেলতে অসুবিধা হয়। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিই। তারপরে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে এখন দেখো আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার করে আমি একটু আলতা পরি, আমার তো আলতা পরতে ভীষণই ভালো লাগে। তো আজও পড়া শুরু করে দিয়েছি। তো তোমাদের কার কার বেশি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো ভীষণ ভালো লাগে।
আর এই যে দেখো পা ভর্তি আলতা সিঁদুর, আজ বৃহস্পতিবারে মানে লক্ষ্মীশ্রী বজায় রাখতে বা স্বামীর মঙ্গল কামনায়, সংসারের মঙ্গল কামনায় যেগুলো করা উচিত সেগুলো একটু করার চেষ্টা করি। তো এই যে ত্রিশানবাবু চলে এসছে, মা আলতা পড়ছে তাই ওর হাতে কয়েকটা ফোঁটা দিলেই ও ভীষণ খুশি। তো আমার আলতা পরা কমপ্লিট। এই দেখো এইভাবে আমি আলতা পরি খুব সুন্দর করে, আরও মাঝে মধ্যে ডিজাইন করেও পরি। এরপর দেখো ত্রিশানবাবু চলে এসছে ঘরে এক বোতল জলের বোতল নিয়ে। এখানে জল পড়লে একেবারে পুরো বিছানাটা আমার ভিজে যাবে। আর বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি দিদিভাই এসছে মোমোকে পড়তে দিয়ে আমাদের বাড়িতে একটুখানি এসছে। তো আমি দিদিভাইকে আমার একটা শাড়ি ছিল নতুন, তো দেখাচ্ছি। দিদিভাই খুব ভালো বলেছে আর তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো দিদিভাইকে তোমাদের দাদাভাই ছাড়তে যাচ্ছে, আর মোহরের পড়াও শেষ হয়ে গেছে। দিদিভাই ওকে নিয়ে বাড়ি চলে যাবে, তো ওই জন্য তোমাদের দাদাভাই যাচ্ছে। তো বেশি ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।